আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, এই ভিডিওতে আমি মাইক্রোসফট ওয়ার্ডের খুবই গুরুত্বপূর্ণ একটি টুলস যার নাম হচ্ছে স্লাইসার। আমি এখন এই স্লাইসার টুলস নিয়ে আলোচনা করব। তো ভিউয়ার্স, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি একটা টেবিল সাজায় রাখছি এবং এইটাতে সর্ট অ্যান্ড ফিল্টার করা, প্লাস হচ্ছে যে আমি এখানে দুইটা স্লাইসার কিন্তু সেট করে রাখছি। ভিউয়ার্স, আমি এখন এই স্লাইসারগুলোতে এখানে যে অপশানগুলো আছে ক্লিক করবো, দেখেন ওই তথ্যগুলো কিন্তু শো করবে। যেমন জামালপুরে ক্লিক করলাম, ভিউয়ার্স যে জামালপুরের তথ্যটাই কিন্তু দেখাচ্ছে। আবার এটাকে বাতিল, যে ময়মনসিংহে ক্লিক করলাম, ময়মনসিংহের তথ্যগুলো দেখাচ্ছে। তো আমি বাতিল করতে চাইলে যে এখানে ক্লিয়ার ফিল্টার, ওকে। তারপর হচ্ছে যে অ্যাকাউন্টিং অপশানে আমি এখানে ক্লিক করলাম, জাস্ট অ্যাকাউন্টিং অপশানগুলোই দেখাচ্ছে, অ্যাকাউন্টিংয়ের তথ্যগুলোই কিন্তু দেখাচ্ছে। তো এটা কীভাবে সম্ভব, যে এখান থেকে আমি এটা ক্লিয়ার করে দিলাম। তো এটা কিন্তু ভিউয়ার্স মানে হচ্ছে যে মানে শর্ট অ্যান্ড ফিল্টারকে আরও শর্ট অ্যান্ড ফিল্টারের মাধ্যমে আমরা যেভাবে তথ্য দেখি, এটা কিন্তু আরও কুইক তথ্য আমরা দেখতে পারি। তো এইভাবে আরও স্লাইসার কিন্তু আমরা অ্যাড করে আরও দ্রুত আমরা কিন্তু তথ্য ফাইন্ড আউট করতে পারবো। তো ভিউয়ার্স কীভাবে সম্ভব আমরা একটু দেখে নেই। তো ভিউয়ার্স আমি এই টেবিলটা এখানে সাজায় রাখছি। তো প্রথমে আমাদের যে কাজটা করতে হবে, এখান থেকে এই টেবিলটাকে সিলেক্ট করতে হবে। দেন হচ্ছে যে আমাদের কিবোর্ড থেকে কন্ট্রোল টি হলে এই যে এখানে ভিউয়ার্স মাই টেবিল হ্যাজ এ হেডার, এটা অবশ্যই ঠিক থাকবে। তারপরে এখান থেকে ওকে দিয়ে দেবো। দেন একটা কিন্তু আমাদের টেবিল অ্যাপ্লাই হয়ে গেল, টেবিল স্টাইল কিন্তু এখানে কি অ্যাপ্লাই হয়ে গেল। দেন আমাদেরকে যেটা করতে হবে, এই যে আমাদের এখানে ডিজাইন অপশান আছে, ডিজাইন থেকে আমাদের এইখানে এই যে স্লাইসার, এই যে ভিউয়ার্স আমাদের এখানে কিন্তু ফিল্টার অপশানটাও দেখাচ্ছে। মানে এটা মূলত ফিল্টার কম্বাইনে, মানে ফিল্টারের মাধ্যমেই করা হয় কাজটা, বাট আমরা আরও দ্রুত কাজটা কিন্তু সলভ করতে পারি। এই যে এখানে ক্লিক করলাম, তো এইখানে ভিউয়ার্স ইনসার্ট স্লাইসারটা মূলত কীভাবে কাজ করে, এটা হেডার নিয়ে কাজ করে। এই যে হেডারে আমাদের যে অপশানগুলো এখানে কিন্তু দেখাচ্ছে। তো আমি এখানে সিটি ক্লিক করলাম ভিউয়ার্স। তো সিটি ক্লিক করে ওকে দিলাম। এখানে ভিউয়ার্স চারটা আমাদের কিন্তু কি পাঁচটা এখানে সিটি কিন্তু দেখাচ্ছে, মানে পাঁচটা সিটি এখানে আছে। তো আমি এখানে এই কলামের ভিতরে 5 দিয়ে দিলাম, দিয়ে এন্টার দিলাম। তো এগুলো কিন্তু আমার এখন কি এগুলো আনুভূমিকভাবে কিন্তু সেট হয়ে গেছে ভিউয়ার্স। তো এখন আমি এটাকে কি করতে পারি, এখানে উপরে সাজিয়ে রাখতে পারি। আমি একটু বড় করে নিলাম, দেন আমি এটাকে এখানে সাজিয়ে রাখলাম। দেন আমি চাইলে আরও একটা স্লাইসার কিন্তু এখানে যোগ করতে পারি ভিউয়ার্স। এটাকে আমরা এখান থেকে যে ডিজাইন থেকে আমরা স্লাইসার অপশানে যাব। দেন সেখান থেকে আমরা এখান থেকে আইডিটা না, আমরা এখানে ডিপার্টমেন্টটাও এখানে সিলেক্ট করে নেব, ওকে। তো এখানে আমার অপশান হচ্ছে 4টা। তো আমি এখানে 4টা কলাম দেবো, 4টা কলাম দিয়ে দিলে এটা কলাম হয়ে গেল। দেন আমি এখান থেকে এটাকে একটু বড় করে দিয়ে টেনে বড় করে দিলাম। দেন এটাকেও আমি এখানে সাজিয়ে রাখলাম। তো ভিউয়ার্স, তো দেখুন এইবার আমাদের কাজটা কিন্তু হয়ে গেল। এখন আমি যদি চাই যে আইটি ডিপার্টমেন্টে কারা আছে তাদের তথ্যগুলো দেখবো, দেন আমি এখান থেকে আইটিতে জাস্ট ক্লিক করবো। ভিউয়ার্স এখানে কিন্তু আইটি তথ্যগুলো কিন্তু দেখাচ্ছে। তো আমার প্রয়োজন অনুযায়ী আমি কিন্তু স্লাইসারগুলোকে কিন্তু অ্যাড করতে পারবো। অ্যাড করে কি করি, আমরা কিন্তু প্রয়োজন মতো তথ্য দেখতে পারবো। যেমন এখান থেকে আবার এটাকে আমি যেখান থেকে ক্লিয়ার করে দিতে পারি। দেন হচ্ছে ক্লিয়ার করে দিলে সবগুলো অপশান কিন্তু চলে আসছে। তারপরে এখান থেকে আমার যদি দরকার যে রংপুরে তথ্যটা দেখবো, রংপুরে কারা আছে, তো আমার কিন্তু এখানে তথ্যগুলো দেখাচ্ছে। ভিউয়ার্স রংপুরে দুজন ব্যক্তি আছে। তো ভিউয়ার্স আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে স্লাইসারের মাধ্যমে আমরা কাজকে শর্ট অ্যান্ড ফিল্টারের কাজটাকে আরও দ্রুত করতে পারি। তো ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন।